সনদ জালিয়াতির মাধ্যমে চাকরিতে যোগদান করায় ৩৮ ও ৪১তম বিসিএস এর ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বেশ কয়েকজন জানতে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্য থেকে জাল সনদের সত্যতা পায় দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। জাল সনদ নিয়ে সরকারি চাকরি করার সত্যতা পাওয়ায় ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ৪১তম বিসিএস এবং ৩৮তম বিসিএস এ ব্রিফিংয়ে দুদক জানায় এই ৩ জন প্রশাসন ক্যাডারের সুকান্ত কুণ্ডু, সঞ্জয় দাস ও পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মুসা। ৪১তম এবং ৩৮তম বিসিএস এ আবেদনকারী অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ যেই অবতীর্ণের সার্টিফিকেট যেটা দাখিল করেছেন, অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম, যারা এই ধরনের সার্টিফিকেট দাখিল করেছেন সেই সার্টিফিকেটগুলো যাচাইকালে দেখা যায় যে এই সনদগুলো ভুয়া। এই ৩ জনের সনদ যাচাই বাছাই করে দেখা গেছে তাদের সনদ সম্পূর্ণ ভুয়া। উক্ত অপরাধের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর ১০-এর চ বিধির আলোকে তাদের ৩ জনের বিরুদ্ধে পৃথক পৃথক ৩টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পিএসসির নিজস্ব তদন্তে এই দীর্ঘদিনের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর তাদের সুপারিশের ভিত্তিতেই আইনি পদক্ষেপ নিয়েছে দুদক। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।